ওস্তাদের মার শেষ রাতে। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধুরা, সবে মাত্র খাদান শেষ হলো, খাদান থেকে বেরোলাম। কেমন লাগলো সমস্ত কিছু স্পয়লার ছাড়া তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই বলবো, বাংলা কমার্শিয়াল সিনেমায় দেবদা যেহেতু এতদিন পর ব্যাক করেছে, ভাই সবার দেখা উচিত সিনেমাটা। এবং ভাই সেই লেভেলের মস্তি পাবে, পয়সা উসুল করা একটা সিনেমা, সত্যি কথা বলতে। এবং আমার সঙ্গে এখন প্রিয়াংশু রয়েছে, প্রিয়াংশুকে জিজ্ঞেস করো কেমন লাগলো। দারুণ অসাধারণ একটা সিনেমা, পুরো টাকা ওসুল। তোমরা দেখতে এসো, পুরো মজা পাবে। অ্যান্ড অনেকে ভাবছে যে রিভিউ আসুক তারপর দেখবো, আর রিভিউ এসে গেছে, এবার তো টিকিট কেটে চলে রিভিউ দেখার কোনো দরকারই নেই। আমি বলবো যে এতদিন পরে সিনেমা মারাত্মক। দেবদার যে এক একটা অ্যাকশন সিকোয়েন্স যখন তোমরা দেখবে না, তোমরা জাস্ট ফ্ল্যাট হয়ে যাবে, বলবে এগুলো কি করেছে সাউথের। অ্যান্ড বিজিএম এর কথা না নিলেই নয়। বিজিএম জাস্ট খেয়ে ফেলেছে আমাকে, জাস্ট আমি বারবার বলছি বিজিএম আমাকে খেয়ে ফেলেছে। যাই হোক, আমি এবার রিভিউটা শেয়ার করি। সত্যি কথা বলতে, যেহেতু মানে প্রিয়াংশু যেই কথাটা বললো যে ব্রিজ বিজিএম, রথিদা মানে এরকম বিজিএম করবে সত্যি মানে আনএক্সপেক্টেড। আমার কাছে তো অন্তত আনএক্সপেক্টেড। আমি যেটুখানি জানি, রথিদা সারেগামাপার আগেও মানে সে কতগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, ঠিক আছে, যারা যারা সারেগামাপা মানে জি বাংলা শোগুলো দেখতো, যাই হোক না কেন, মানে দারুণ। তাকে ভালো একটা দায়িত্ব দিয়েছে দেবদা। এবং সত্যি কথা বলছি, সিনেমাটার মধ্যে শুধুমাত্র যে দেবদাই একাই রাজা এমনটা কিন্তু না, দেবদা কিন্তু সবাইকেই স্পেস দিয়েছে। এবার যদি ভিলেন নিয়ে যদি কথা বলি, ভিলেনের কথা বলতেই হবে ভাই। এখানে সুমিত গাঙ্গুলি যেটুখানি স্পেস পেয়েছে, দুরন্ত। রাজাদা খুব ডায়লগ পায়নি, কিন্তু তাকে দেখানো হয়েছে দুরন্ত। পার্থ সারথী, যাকে দেবদার মানে বহু পুরোনো সিনেমায় আমরা দেখতে পেতাম, মানে বলতে গেলে ভিলেনের দিকটা সবাইকে আমরা পুরোনো সিনেমায় দেবদার ভিলেনের ক্যারেক্টারে দেখেছি, ঠিক আছে, দেবদার সিনেমায় ভিলেনের চরিত্রে দেখেছি। তো সেই জায়গা থেকে আমার বেশ ভালো লেগেছে এই জিনিসগুলো। ইধিকা পল মানে দেবদার বিপরীতে ভালো লেগেছে। তার যে স্ক্রিন অনেকটা টাইম জুড়ে এমনটা নয়, কিন্তু ইদিকা পালের যে এন্ট্রিটা, তারপর ও মধু গান, যেটা ট্রেলারও তোমরা দেখেছো, আমার তো ফ্যাবুলাস। মানে মানে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল কিছু কিছু সময়, কিছু কিছু ডায়লগস রয়েছে। একটা সিনের কথা বলছি, মানে পার্টিকুলার একটা জাস্ট মানে শর্টের কথা বলছি, যেখানে সুমিত গাঙ্গুলি, জনদা এবং দেবদা এদের একটা সিন রয়েছে, ঠিক আছে, কারখানার ভেতরে। ওই সিনটা ওফ, চ্যালেঞ্জের কথা মনে পড়ি দেবদার যে ডায়লগটা। যাই হোক না কেন, এরকম অনেক কিন্তু সিনেমার রেফারেন্স তোমরা পাবে। তারপরে সাইলেন্সারের সিনটা তোমরা তো নিশ্চয়ই ট্রেলারেই দেখেছো। যাই হোক না কেন, এছাড়া বারখা বিস্টের যদি কথা বলি, তার মানে অভিনয়, যেহেতু আমি তো খুব একটা তাকে দেখি না, সিনেমা কেউই দেখে না, মোটামুটি ভালো লেগেছে, একটুখানি বলবো। ফার্স্ট হাফটা আমি যেটা বললাম, যে সিনেমার 30 থেকে 40% গল্প হয়তো ফার্স্ট হাফে তোমরা দেখবে, ফার্স্ট হাফটা খুব মানে ফাস্ট। আবার সেকেন্ড হাফটা কিন্তু মানে অপোজিট, সেকেন্ড হাফটা কিন্তু খুব একটু ফ্ল্যাট। সেকেন্ড হাফটা যখন শুরু হয় তখন মনে হবে যে একটু স্লো হয়ে গেছে গল্পটা, ঠিক আছে, একটু ফ্ল্যাট। তারপর আসল খেলা তো জমবে। এবং যার কথা বলতেই হয় ভাই, মানে দেবদা, তার সঙ্গে যিশুদা। যিশুদার অ্যাক্টিং ভাই লেভেলের। যিশুদাকে এতদিন সত্যি বাংলা ইন্ডাস্ট্রি মানে ইউজ সত্যি করতে পারিনি, সত্যিই করতে পারিনি ভাই। যখন মানে তাকে যখন বলিউড বা সাউথ আমরা ভিলেনের চরিত্র প্লে করতে দেখছি, দিয়ে যখন তাকে আবার অন্য চরিত্র দেওয়া হচ্ছে ভাই বাংলায়, ফ্যান্টাস্টিক, আমার ফ্যাবুলাস লেগেছে। মানে বিশেষ করে ক্লাইম্যাক্সে যিশুদাকে যেরকমভাবে আমরা দেখেছি। যাই হোক না কেন, যেই ওই জয় গুরু মুখের যে ডায়লগটা, একটা সংলাপেই মনে হচ্ছে শেষ করে দিচ্ছে সবাইকে, ঠিক আছে, একাই ভাই রাজা। যিশুদাকে আমার ফ্যান্টাস্টিক লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জায়গার কথা বলি, স্পয়লার ছাড়াই সমস্ত কিছু বলছি। একদম মানে শেষেই মানে দেবদাকে আমরা দেখতে পারবো হাসতে, ঠিক আছে, দেবদা হাসছে। ওই মুহূর্তটা তোমরা জাস্ট লিটারালি মানে এনজয় করবে, মানে ফুল টু এনজয় করবে। আমার তো ভাই আমি এনজয় করেছি, একটুখানি বলতে পারি। সেকেন্ড হাফটা একটু ফ্ল্যাট, ঠিক আছে। আমি বলবো যে বাংলায় যেহেতু কমার্শিয়াল সিনেমা কম হয়, এবং দেবদা যখন এতদিন পরে ভাই হাল ধরলো, মানে দারুণ অ্যাকশানে দেখছি ভাই, মানে লেভেলের। কয়লা খাদানটাকে যেটা দেখিয়েছি ওটাও খুব ভালো লাগছে দেখতে। ইমোশন আমি বলবো যে এখানে খুব একটা যে ওয়ার্ক করেছে এমনটা নয়, কিছু কিছু জায়গায় ইমোশনাল পোর্শন রাখা হয়েছে। ওয়ার্ক করেছে এটা আমি বলবো না, ঠিক আছে, ঠিকঠাক রাখা হয়েছে। গান আছে, রাধে রাধে গানটা বেশি ভালো লাগছে শুনতে সিনেমা হলে। যাই হোক, ওভারঅল আমি বলবো যে মানে আমি যদি খাদানের রেটিং দিই, আমি 9/10 দিতে চাই সিনেমাটাকে, সমস্ত কিছু বিচার করে, ঠিক আছে। অনেকগুলো পয়েন্টস আমি মাথায় রেখেছিলাম, জানি না অনেকগুলো পয়েন্টস হয়তো মিস করে গেছি। আমার জনদার অ্যাক্টিং সত্যি খুব ভালো লেগেছে, বিশেষ করে ওই পোর্শনটা, যে বিজিএমটা মারাত্মক লেভেলের বিজিএম হয়েছে, ঠিক আছে। ইদিকাদির সঙ্গে কেমিস্ট্রিটা মোটামুটি ভালো। তারপরে স্নেহাদির যে ক্যারেক্টারটা, খুব যে মানে তাকে স্ক্রিনে দেখানো হয়েছে, তার কিন্তু খুব একটা ডায়লগ নেই, ঠিক আছে। যাই হোক, এরকম অনেক কিছু বিষয় রয়েছে, সবাইকে তো আর ডায়লগ দেওয়া যায় না, এটাও মানতে হবে। তো যাই হোক না কেন, ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। মানে দেবদা ইদিকাদির যেই জুটিটা, ওটা বেশ মিষ্টি। ইদিকাদির চোখ দুটো দেখেই সবাই মানে কি বলবো, ওটাতে কি বলবো, আরে ভাই এ তো ক্রাশ খেয়ে গেছি, ক্রাশ খেয়ে গেছি। হেভি লাগে ভাই সত্যি। দেবদা ইদিকাদির মানে যেরকম ভাবে ইন্ট্রোটা করা হয়েছে,
দারুণ, আমার ফ্যান্টাস্টিক লেগেছে। এবং ও মধুর পোর্শনটাই যে ট্রেলারও আমরা শুনেছি ও মধু ও মধু কি সুইট ভাবে বলছে, ঠিক আছে। আমার খাদান আমি বলবো যে 9/10। একটা কমার্শিয়াল সিনেমার ব্যাক দেবদার, এবং এই সিনেমা ভাই ব্লকবাস্টার হওয়ার ক্ষমতা রাখে। আমার যেটুখানি বিশ্বাস সিনেমাটা ব্লকবাস্টার হবেই হবে। যাই হোক, এটাই ছিল মন্তব্য আমার খাদান নিয়ে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।